Subhanahu
এলা দিয়ে করবেন না, মসজিদে এলা দিয়ে বসার আলো, মসজিদের আলো খিলাফ, এই জন্য এখান দিয়ে বসা যাবে না। আয় বাচ্চারা আপনারা বসে কাতারে বসুন, এভাবে বসে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই জুমার দিন আমাদেরকে সমস্ত দুনিয়ার ভাইয়ের কাছ থেকে, দুনিয়ার কাছ থেকে আমাদেরকে ভালো করে আল্লাহর রহমতে আশা করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা আয়াতের কারিমা তেলাওয়াত করছি, সূরা আলে ইমরানের ১৭-১০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শুরু থেকে আরো দিকে শুরু মানে নামাজ এই জন্য পাঠ করবেন হে মানুষ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন ফেরেশতা সৃষ্টি করেছেন ফেরেশতাদের থেকে আরো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ বানাইছেন ঠিক না মানুষকে শ্রেষ্ঠ দিয়েছেন ফেরেশতাদের থেকে আরো বেশি শ্রেষ্ঠ দিয়েছেন তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ করিয়া এই নূরের ফেরেশতা পরে আদমকে সেজদা এই নূরের ফেরেশতা পরে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির আদমকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো শেষ করার তো যাই লাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জানানো শেষ করার তো যাই লাগে তোমার গুণগান সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদের থেকে আরো দামি আমাদেরকে বানাইলেন ফেরেশতারা পর্যন্ত এই আদমকে সিজদা করেছে কত দামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমার এই দুনিয়াতে প্রেরণ করেছেন দামি হবে ওই সময় যখন নবীর দেখার পর এবং আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যে চলবে সেই হবে সর্বশ্রেষ্ঠ জাতি ঠিক না এজন্য আমরা নবী পর এবং আল্লাহ রব্বুল আলামিন দেখানো কোরআনের কথা আমরা চলতে চাই সকলে বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন আল্লাহ কোরআন তারপর বলেন যাদেরকে সমগ্র মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানবের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে কাদের মানুষদের কল্যাণের জন্য মানুষদের কল্যাণের জন্য যারা সর্বশ্রেষ্ঠ জাতি তারাই যে সমস্ত মানুষগুলো আল কোরআনের পথে থাকে নবীর পথে থাকে ওই সমস্ত মানুষগুলো সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআনের পক্ষে থাকে কোরআনের কথা বলে কোরআনের রাজ এই পৃথিবীতে জমিনে কায়েম করতে চায় আল্লাহ কোরআনে বলতেছেন তারা সর্বশ্রেষ্ঠ জাতি সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি তারাই আল্লাহ বলেন যাদেরকে সমগ্র পৃথিবীর কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তোমাদের কাজ এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন হে আমার বান্দারা যারা তোমরা কোরআন পাবো যারা তোমরা হাদিস পাবো রাসূলের পথে চলো তোমরা সদরে তোমাদের কাজ একটাই তোমাদের কাজ হচ্ছে এইটাই তোমরা সফল হয়ে গেছো তোমাদের দুনিয়াতে কাজ এটাই যে সমস্ত মানুষগুলো খারাপ কাজে চলে গেছে খারাপের জন্য চলে গেছে যে সমস্ত মানুষগুলো আল্লাহর পথ ধরে যারা চলে গেছে জাহান্নামের পথে তাদেরকে তোমরা খারাপ পথ থেকে তোমরা ফেরায়া ভালো পথের কথা বলো আর পথের কথা বলো রব্বুল আলামিন সৎ কাজের আদেশ করো তোমরা ভালো মানুষ যারা কোরআনওয়ালা মানুষ রাসূলের দলের মানুষ তারা তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করো আল্লাহ পাক কোরআন করেন এবং আল্লাহর প্রতি মজবুতভাবে ঈমান রাখবে যারা তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে তখন তোমাদের উপর অত্যাচার জুলুম আসবে নির্যাতন আসবে তারপরে তোমাদেরকে এই পথটা মজবুতভাবে তোমাদেরকে ধারণ করতে হবে মজবুতভাবে থাকতে হবে তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে তোমরা জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ যখন সৎ কাজের আদেশ করা হবে অসৎ কাজ থেকে নিষেধ করা হবে তখন বাধা আল্লাহ
বনি ইসরাঈলের একটা কাহিনী আপনাদেরকে শোনাই। বনি ইসরাঈলের একটা ঘটনা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি বনি ইসরাঈলদের ওই উমুক এলাকায় যাও। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে আদেশ করলেন, ইব্রাহিম তুমি অমুক জায়গায় যাও, অমুক এলাকায় যাও, যাওয়ার পরে ওই এলাকা তুমি ধ্বংস করে দাও, ওই এলাকাটা উল্টায়া দাও। কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি অমুক জায়গায় যাও, অমুক এলাকায় যাও, যাওয়ার পরে তুমি অমুক এলাকাটা উল্টায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আসলেন, আসার পরে ওই এলাকায় আসার পরে যখন উল্টাই দেব এমন সময় দেখে এমন একটা লোক পাঞ্জাবি গায়ে দেওয়া, তাসবিহ হাতের ভিতরে, তাসবিহ আছে হাতের ভিতরে এবং পাগড়ি মাথায় আছে, সবসময় আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর পাগল হয়ে থাকে, আল্লাহর ধ্যানে সবসময় মগ্ন থাকে, আল্লাহর জন্য পাগল থাকে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সব কিছু করে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ তুমি তো আমাকে এই এলাকাটা ধ্বংস করার জন্য দিয়েছো। ও আল্লাহ আমি আসার পরে যে দৃশ্য দেখতেছি, এমন একটা বান্দা, তোমার পাগল বান্দা আমি এখানে দেখতেছি, এমন পাগল বান্দা আল্লাহ তার দিকে তোমার মায়া হয়, আল্লাহ একে সহকারে তুমি ধ্বংস করে দেব। আল্লাহ রব্বুল আলামিন তাকে বলেন, ও আমার জিবরিল, ও আমার জিবরাইল, ওই ব্যক্তি সহকারে ওই এলাকাটা তুমি ধ্বংস করে দাও, উল্টায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ওই যে ব্যক্তিকে তুমি দেখতেছো, ওই ব্যক্তিকে আগে ধ্বংস করো। কারণ কি কারণ? আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, ওই ব্যক্তি শুনতেছে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি ইবাদত বন্দেগী করতেছে, তার এলাকার মানুষ, তার কওমেরা জাহান্নামী হয়ে যাইতেছে, কিন্তু তার খানদারে না জাহান্নামে ভয় করছে। যা করে করবে, আমি কিছু বলবো না, যে যা করে করবে, আমি কিছু বলবো না, ওই ধরনের মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুত্তাকি, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা কালিমা পড়েছো, তোমরা যারা মুসলমান হয়েছো, তোমাদের দায়িত্ব তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার আহলদেরকে বাঁচাও, তোমাদের সমাজের মানুষদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যে সমস্ত মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাইতেছে, কোরআন মানে না কোরআন ধরে গিয়েছে, হাদিস মানে না হাদিস ধরে গিয়েছে, রাসূলের আদর্শ মানে না রাসূলের আদর্শ ধরে গিয়েছে, কোরআন ধরে গিয়েছে, যে সমস্ত মানুষ কোরআন ধরে রাসূলের আদর্শ ধরে যারা ধরে চলে গেছে, তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তোমরা তাদেরকে জান্নাতের জন্য নিয়ে আসো। কিন্তু ওই ব্যক্তি কি করলো? নিজে নিজে ইবাদত করতেছে। বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিরা নিজে নিজে ইবাদত করে বাঁচতে
ভয় কিছুই না। মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীখানা আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানা বানিয়েছে। মুমিনদের কি এই পৃথিবীটা জেলখানা, তারা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। সব সময় ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত বামপন্থী রামপন্থীরা তারা সব সময় তাদের দৌড়ের পারে রাখবে, তাদেরকে সব সময় গরম দিয়ে রাখবে, তারা সহ্য করতে পারবে না। কোরআনের আইন এই পৃথিবীতে বাস্তবায়ন হোক, কোরআন দিয়ে সমস্ত চলুক, আইন চলুক, এটাই যারা বামপন্থী রামপন্থী তারা জানে না। ওরা জানে আমরা মানব রচিত আইন দিয়ে এই দেশটা চালানোর জন্য, ঠিক কিনা? এই জন্য হক কথা বললেই অনেকে বলেন যে হুজুর আপনারা ক্ষমতা পেয়ে গেছেন, আমরা কি ক্ষমতা পেয়ে গেছি? জালিম সরকার তিনি কথা বলার বাক শক্তি তিনি হরণ করেছিল, ইচ্ছা মতো কথা বলতে দিত না। কথা বলতে চাইলে সঠিকভাবে কথা বলা যেত না। এখন সেই বাক শক্তিটা কথার যে বাক শক্তিটা কেড়ে নেওয়া হয়েছিল এখন আর উন্মুক্ত হয়ে গেছে। উন্মুক্ত হওয়ার কারণে সমস্ত আলেম ওলামারা যে কথাগুলো বলতে পারতো না, ভয় লাগতো, এখন পরিষ্কারভাবে মন থেকে তারা বলার চেষ্টা করতেছে। তাই আমরা কিছু কিছু মানুষ বলতেছে হুজুরকে এখন পাওয়া হয়ে গেছে, হুজুর না ক্ষমতায় চলে গেছে। কে ঠিক কিনা? এরকম কথা বলবেন না, আর কথা বলে লাভ নেই। হুজুরকে যার বাতিল বেতন ছিল তাই আছে, হুজুরকে যে ক্ষমতা করেছে তাই আছে, কিছু এখনো হয়ে নাই। শুধু কি মনের যে কথাটা আল্লাহ এবং রাসূলের যে কথাগুলো পায়গম্বরভাবে দিতে বলেছেন, জানাইতে বলেছেন, সেই কথাগুলো এখন সুন্দরভাবে পরিপূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। এই জন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই পরিস্থিতি দিয়েছেন, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ হুকুম নবীর তরিকায় চলে। আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আমরা কিন্তু কেউ চিরজীবন বাঁচব না, কেউ চিরজীবন বাঁচব না। আমি এখানে কথা বলার পরে অনেকে আপনারা রাগ করেন যে সরকার বিরোধী কথা বলে, জালেম সরকার বলে, এবং বলে সরকার পদ পরিবর্তন হওয়ার পরে এখন ওনারা তো মারছে, কিন্তু জামাত ইসলাম ইসলামীরা সাধারণ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু বিএনপি আবার কি বলছে যে কেন এত নির্যাতন নিপীড়ন করার পরেও আবার কেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম তিনি কেন ক্ষমা করে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের পরে জয়যুক্ত হলেন, ক্ষমতায় বসলেন, তখন ক্ষমা করে দিলেন। এই জন্য ইসলামের মানুষ তারা ক্ষমা দিতে চাইবে। এবার কিছু কিছু মানুষ এখন পর্যন্ত এই যে নির্যাতন করলো 16টি বছর, খেয়াল করেন 16টি বছর আপনার এখন পর্যন্ত তাদের জন্য পাগল। 16টি বছর আয়নাঘর বানালো, নির্যাতন করলো, হাজার হাজার আলেম মারলো, আয়নাঘরে হাজার হাজার নির্দোষ মানুষদেরকে মারলো। এখন পর্যন্ত কিছু কিছু মানুষ বলেন যে এরা অধিকপাত মারা শুরু করেছে। কয়েকজন নেতা কর্মীকে মারছে আপনাদের? কয়েকজন নেতা কর্মীদেরকে মারছে? একবার তো মেরে শেষ করতেছে তাদের মারছে, একবার মেরে শেষ করতেছে তাদের মারছে। যে 16 বছর যে নির্যাতন করলেন, আপনি বলতেছেন যে কি হয়েছে? এই যে 16 বছর নির্যাতন করে আলেমদেরকে মারলেন, আয়না করে মারলেন, তখন কি লাগে না? তখন কি একটু জ্বালা করে না? এখন আপনারা যা করেছেন তার ফল ভোগ করতেছেন, তাই এখন করছেন, ডাকতেছেন না আলেমদেরকে। আপনারা কোনো দোষ নাই, কিছুই নাই, কোনো দোষ এখন পর্যন্ত পার করতে পারি না। বিনা দোষে মারা হয়েছে তাদেরকে, হাজার হাজার আলেম
কি এখনো কোনো আপনি দৌড়তেছেন? আপনি মুসলমান কিনা আপনার মার কাছে যাই জিজ্ঞাসা করবেন। আমার জন্ম ঠিক আছে। এই যে কথা বলতেছি, চার দোকানে যে সে আবার সব আলোচনা শুরু হয়ে গেল, হুজুর এমন কথা বললো। আরে আল্লাহ বলছে যারা আলেমদের বিপক্ষে থাকে, আল্লাহ কোরআনের বিপক্ষে থাকে, রাসূলের বিপক্ষে থাকে, তারা আল্লাহ কোরআন বলতেছেন। তা আমি বলবো তা কে বলবে? আমি আল্লাহ কথা বলে বলতেছি, তাই পড়ে তাদের তাই চলে না। এখন কেন চলে? তখন তো কোনোদিন চলিনি, আলেমদেরকে মেনে মেনে শেষ হয়ে গেছে, তখন তো কোনোদিন চলিনি। এখন কেন চলতেছে আপনাদের? জানাজানি বাদ দেন, যে সঠিক কথা আছে, শুধু এই কারণে আরো কাজ আছে, এই কাজ নিয়ে যাবে ওই পরকালের কাছে। পরকালে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন হাজার হাজার কোটি মানুষটাকে তার সামনে সবাইকে বিচার করা হবে। আপনি যারা করতেছেন সব কিছু বিচার করা হবে, বিচারের কাজ করে সকলকে দাঁড়াতে হবে, কেউ বাদ। এজন্য সময় থাকতে আল্লাহর পথে আসেন, আল্লাহর কোরআনের পথে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে চলার তৌফিক দিন, সকল বলে আমিন। আর জীবন কাদেরকে করতে হয়, কাদেরকে করতে হয় সেটা জানেন? যারা আল্লাহর পথে আছে, আল্লাহর পক্ষে আছে, তাদের নামে গীবত করলে আল্লাহ গীবত দেখে। আর যারা নাস্তিকের পক্ষে আছে, আপনার যারা আছে, আপনার বলছে যারা ইসলামের পক্ষে নাই, ইসলাম কায়েমের পক্ষে নাই, ইসলাম কায়েমের পক্ষে নাই, ইসলামের পক্ষে নাই, কোরআনের পক্ষে নাই, রাসূলের পক্ষে নাই, যারা নাই তাদের নিয়ে সমালোচনা করা আল্লাহ তাআলা নিজেই বলছেন। কারণ তারা তো মুসলমানই না, আল্লাহর ভাষায় তারা কি মুসলমান না।